আমাদের সবাইকে একটি কথা সবসময় মনে রাখতে হবে, মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু হলো মানুষের ভয়। ভয়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে শুধু নিজের জীবন বদলানো নয়, অন্যের জীবনে আলো জ্বালানো। কিন্তু ভয় আমাদের জীবনের পথ আটকায় না, কারণ সাহস ভয়কে হারায় না। সাহস ভয়কে সঙ্গে নিয়ে হাঁটে, আর সেই হাঁটার মধ্যে জন্ম নেয় সত্যিকারের জীবন। আজকের আমাদের গল্পের নাম হলো ভয়ের বিরুদ্ধে সাহস জোগাও। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। সেদিনকার রাতটা ছিল অস্বাভাবিক নীরবতা। আকাশে চাঁদ থাকলেও যেন মনের ভেতর আলো ঢুকতে পারছিল না। শহরের শেষ প্রান্তে ছোট্ট একটি ঘরের কোণে বসেছিল রাহুল। সামনে ছড়িয়ে থাকা কাগজপত্রগুলো তার হাতের লেখা, স্বপ্ন, পরিকল্পনা, লক্ষ্য। কিন্তু সব কিছুর ওপর ভেসেছিল এক অদৃশ্য ছায়া, তার ভয়। রাহুল ছোটবেলা থেকে ভয়কে সঙ্গে নিয়ে বড় হয়েছে। ভুল করলে কি হবে এর ভয়, মানুষজন কি বলবে এর ভয়, ব্যর্থতা হলে লজ্জা পেতে হবে এর ভয়। তার বাবা চাইতেন সে যেন সরকারি চাকরি করুক, মা চাইতেন সংসার যেন নিরাপদ থাকে, সমাজ চাইতো সে যেন নিরাপদ পথে হাঁটুক। কিন্তু রাহুল নিজের একটা স্বপ্ন ছিল, সে লেখক হতে চেয়েছিল, শব্দ দিয়ে মানুষের মনের ভেতর আলো জ্বালাতে চেয়েছিল। কিন্তু সাহস সবচেয়ে বড় শত্রু, অনেকেই বড়। প্রতিদিন অফিসে যাওয়ার পথে সে নিজের সঙ্গে লড়াই করত। এইভাবে আর কতদিন? মনের ভেতর প্রশ্ন উঠত তার। তারপরেই আরও কয়েকটা কণ্ঠে বলতো, চুপ থাকো, স্বপ্ন দেখলে কষ্ট বাড়বে। একদিন অফিস থেকে ফেরার সময় ট্রেনে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। পুরো কামরাটা অন্ধকারে ডুবে গেল। কিছু মানুষ আতঙ্কে চিৎকার শুরু করলো, কেউ কেউ ফোনে আলো জ্বালালো। রাহুল চুপচাপ বসে রইল। অন্ধকারে বসে সে হঠাৎ বুঝতে পারছিল এই অন্ধকারটা নতুন নয়। এই অন্ধকার সে প্রতিদিন নিজের ভেতর গ্রহণ করে চলেছে। ট্রেন চলতে শুরু করলো, আলো আবার ফিরে এলো। কিন্তু রাহুলের ভেতর একটা আলো জ্বলে উঠেছিল। সেদিন সে রাতে একটি ডায়েরি খুলল। প্রথমবারের মতো সে ভয়কে লিখল, কতটা ভয় পায়, কেন পায়, আর কি কি হারিয়েছে। লিখতে লিখতে তার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল ভয় তাকে মেরে ফেলেনি, কিন্তু বাঁচাতেও দেয়নি। পরের দিন অফিসে বসে কাজ করতে হঠাৎ বস ফোন দিল, রাহুল, তোমার কাজে মন নেই কেন? এই প্রশ্নটা যেন ভয়ের দেওয়াল প্রথমে আঘাত করল। সেদিন সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিল, ভয় থাকলে সে আর পালাবে না। সে প্রতিদিন সকালে 1 ঘন্টা করে লিখতে শুরু করলো। লেখা ভালো হোক বা খারাপ সে লিখত। ভয় আসতো, এইগুলোকে কেউ পড়াবে না তো? সে লিখত। ভয় বলতো, তুমি ব্যর্থ হবে, সে লিখত। একদিন তার লেখা ছোট্ট একটি অনলাইন পেজে প্রকাশ পেল। 10 জন পড়ল, 5 জন মন্তব্য বলল, একজন লিখল, এই লেখকটা পড়ে আমি নিজের ভয়টাকে চিনতে পেরেছি। রাহুলের হাত কাঁপতে লাগলো। ভয় নয়, আনন্দে। সে বুঝতে পারল সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। কয়েক মাস পর সে অফিসে ছাড়াই সিদ্ধান্ত নিল। পরিবারে ঝড় উঠল, সমাজ প্রশ্ন তুলল, ভয় আবার ফিরে এলো, আগের চেয়ে বড় হয়ে। কিন্তু এবার রাহুল থামল না। সে জানতো পেছনে ফিরে গেলে ভয় তাকে আবার বাঘবন্দি করবে। শুরুর দিনগুলো কঠিন ছিল খুব। টাকা কম, অনিশ্চিন্তা বেশি, রাতে ঘুম আসতো না। তবু সে প্রতিদিন লিখত, কারণ লেখার মধ্যে সে নিজের সাহসকে খুঁজে পেত। 1 বছর পর তার লেখা একটি ছোট্ট বই প্রকাশ পেল। বেস্ট সেলার না হলেও বইয়ের পাতাগুলো মানুষ হাজার জীবনের ছায়া ছিল। একটি অনুষ্ঠানে এক তরুণী এসে বলল, দাদা, আপনার বইটা পড়ে আমি নিজের ভয়কে সম্মুখীন হতে পেরেছি।